বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন করব হচ্ছে আজ আমরা করব সপ্তম শ্রেণী 6.1 এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। ঠিক আছে, তাহলে আমাদের একই নিয়ম যে কি প্রথমে কি করতে হবে, হর গুলোর লসাগু। তাহলে হরগুলোর লসাগু কত? এই যে 3m আর 2x 2n 3m আর 2n এর লসাগু কত হয়? আগে সংখ্যাগুলো 3 আর 2 এর লসাগু কত? 6 আর mn এটা হচ্ছে লসাগু। এটা এই ভগ্নাংশ দুটোর লসাগু কত? ভগ্নাংশ দুটোর হরগুলোর লসাগু করতে হয়, লবগুলোর না, হরগুলোর লসাগু করতে হয়। তাহলে হর হবে 3m আর 2n কত? 3m 2n এর লসাগু 3 দুগুণে 6 আর mn। এটা হচ্ছে হরগুলোর লসাগু। লসাগু তাহলে লসাগু করলে এবার এই ভগ্নাংশে 2x বা 3m 2x বাই 3m এর এই ভগ্নাংশে আমাদের কি করতে হবে? আমাদের লসাগুটাকে লসাগু কত? 6mn একে ভাগ দিতে হবে হরগুলো দিয়ে, 3m দিয়ে ভাগ দিতে হবে। 3m দিয়ে যদি ভাগ দিই তাহলে আমার ভাগফল থাকে 2n, এই ভাগফলটা থাকে 2n। 6mn কে 3m দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 2n হয় ভাগফল। তাহলে ভাগফলকে এবার আমার কি করতে হবে? এই সংখ্যাটাকে আমরা কি লিখবো? উপরে যা আছে 2x আর নিচে 3m, একে আমরা এই ভাগফল দিয়ে গুণ করব 2n। তাহলে কত হয়? 2n 2 দুগুণী সংখ্যা 4 nx আর নিচে 3 দুগুণী 6 mn, এইটা হয়। ঠিক আছে, বোঝা গেছে? না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি বিস্তারিত এগুলো বুঝিয়ে দিব। ধন্যবাদ। এবার আমরা পরের ভগ্নাংশে যাই, 3y বাই 2n। আচ্ছা, এই ভগ্নাংশে একইভাবে আমরা এইভাবে করব। একে গিয়ে 6mn কে ভাগ করব কত? অর্থাৎ এই লসাগুটাকে আমরা ভাগ করি, লসাগুটা হর দিয়ে ভাগ করব 2n। তাহলে কত হইল? 2n 3 দুগুণ এর ভাগ করলে 3 দুগুণ 6, 3n চলে গেল, m থাকে এইটা হয়। তাহলে আমরা ভাগফল কত পাইলাম? লসাগুটাকে আমরা হর দিয়ে ভাগ করলাম, এই হর দিয়ে ভাগ করলাম, ভাগ করলে ভাগফল হয় 3m। আচ্ছা, এই 3m এই সংখ্যাটাকেই হর লবকে একবার গুণ করব 3m আর হরকে একবার গুণ করব, করলে এবার কি হয়? 3 3 9 m হয় আর 3 দুগুণে 6 nm mn, আগে m দিই তারপরে n। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল এটা হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হচ্ছে কি কি? তাহলে 4nx আর 6mn, আরেকটা কি 9my 6mn, এটাই অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, 14 নম্বর অঙ্কটা একইভাবে হর ভগ্নাংশের হর গুলোর লসাগু। আচ্ছা, হরগুলো হর হলো কত? হর নিচেরটাকে হর বলে, উপরটা লব, নিচেরটা হর উপরটা লব। তা হর আছে a - b আর a + b। এইগুলোর লসাগু কি হয়? যেহেতু সাধারণ ভগ্নাংশ নাই, যেহেতু সাধারণ উৎপাদক নাই, সুতরাং এই দুটোই লসাগু। তাহলে a - b আর হচ্ছে a + b, এটাই লসাগু, এটাই এই ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু, a - b a + b। এখন আমরা কি করব?
এখন করব হচ্ছে a বাই a মাইনাস b। এই ভগ্নাংশটাকে আমরা কি করব, প্রথমে এই হর দিয়ে এই যে লসাগুটাকে আমরা সামনের দিকে করি। লসাগু কি a মাইনাস b, আরেকটা আছে কি a প্লাস b। একে আমরা ভাগ দেবো কি দিয়ে, এই হর দিয়ে a মাইনাস b দিয়ে ভাগ দিব। তাহলে ভাগ দিলে কি থাকে, থাকে a প্লাস b। ঠিক আছে, আমরা এই লসাগুটাকে যদি হর a মাইনাস b দিয়ে ভাগ দিই, তাহলে এটা চলে গেলে এই a প্লাস b থেকে a প্লাস b হচ্ছে ভাগফল, a প্লাস b ভাগফল। তাহলে এই সংখ্যাটাকে আমরা কি করব, এটাকে এই একে এই ভাগফল দিয়ে এটাকে গুণ করব। ঠিক আছে, a প্লাস b এটা গুণ করব। তাহলে এই অবস্থা আছে। এখন কি করা যায়, এখন কি হবে দেখো, এটা কি, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। এটা করলে কি হয়, গুণ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। আর উপরে কি হয়, রাখা যায় a প্লাস b, আর নিচে আছে a মাইনাস b a প্লাস b। এইভাবে রেখে দিছে, আমরা এইভাবে রাখি। এখন এই ভগ্নাংশটা একইভাবে b বাই a প্লাস b, এখানে আমরা কি করব, এই একইভাবে b বাই a প্লাস b। ঠিক আছে, আমরা এখানে একইভাবে করি a মাইনাস b a প্লাস b, মানে কি এটা কি, এই উৎপাদকটা লসাগুটাকে আমরা হর দিয়ে ভাগ করবো। হর হচ্ছে a প্লাস b, এ দিয়ে ভাগ করলে কি থাকে, আমাদের a মাইনাস b হয়। ঠিক আছে, আচ্ছা এই লসাগুকে আমরা যদি হর দিয়ে ভাগ করি a মাইনাস b পাই, তাহলে এই এবার কি সেই গুণফল ভাগফলকে আমরা একবার হরের সাথে গুণ করব, একবার লবের সাথে গুণ করব। ঠিক আছে, তাহলে লব হচ্ছে b গুণ a মাইনাস b, আর এ হচ্ছে a প্লাস b গুণ a মাইনাস b। ঠিক আছে, তাহলে হলো কি আমাদের b ইন্টু a মাইনাস b আর a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা ভগ্নাংশগুলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গেলাম। অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে কি a বাই a প্লাস b অথবা a মাইনাস b ইন্টু a প্লাস b। আচ্ছা, আরেকটা হচ্ছে এই আনসার। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, ধন্যবাদ।